ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আজকে নিয়ে এসেছি এই শীতেতে যদি এই ফেশিয়ালটা করে নিতে পারেন আপনারা, তো আপনাদের ড্রাই, রাফ, ডাল, ট্যান স্কিন, নানান সমস্যা স্কিনের এক নিমেষে দূর হয়ে যাবে। টানা 7-8 দিন আপনারা এটা ব্যবহার করে দেখুন। এই রেমেডিটা দেখবেন কি সুন্দর, সব দাগ ছোপ কমে গেছে, স্কিনটা গ্লোই হয়ে গেছে, টানটান হয়ে গেছে, বয়সের ছাপ কমে গেছে। এরকম মেঝেতার দাগ যদি থেকে থাকে আপনাদের, এটাও আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। একটু সময় লাগবে, কিন্তু টানা 7-8 দিন করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে দাগ ছোপ সব দূর হয়ে যাবে। হাতে পায়ের এই রকম ফেটে যাওয়া, ড্রাই হয়ে যাবে স্কিনটাকে সুন্দর নরম করে দেবে, একদম গ্লোই এই রকম করে দেবে আপনাদের স্কিনকে, যদি আপনারা টানা ইউজ করতে থাকেন। বাড়িতে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে কি করে আমরা এই ফেশিয়াল বলতে পারেন বা বডি স্পাটা বলতে পারেন, এটা করতে পারেন। করলেই দেখবেন কি সুন্দর আপনাদের স্কিনটা হয়ে গেছে, নরম সুন্দর। আর এইটা আপনারা হাতে, পায়ে, মুখে, আপনাদের শরীরের সব জায়গায় ফুল বডি আপনারা ইউজ করতে পারবেন। এটাতে বেশি ঝামেলাও নেই। ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে আপনারা নিজেদের ত্বককে, মুখকে, হাত পাকে সুন্দর করে নিতে পারবেন। আপনারা একদিন লাগালেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো স্কিনকে এরকম নরম, গ্লোয়িং, সুন্দর করে দিতে চান যদি, নারকোল তেলের সঙ্গে সামান্য কটা জিনিস মিশিয়ে আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর স্কিন। আর এই সব সমস্যা, দাগ ছোপ, নানান দাগ হয়, দানা দানা মুখে হয়ে যায়, এই সবগুলোকে দূর করতে, ট্যান দূর করতে, এই যে সান ট্যান হয়ে যাচ্ছে, এটা সান ট্যান তো একদিনে আমাদের যায় না। এগুলো ইউজ করতে করতে আপনাদের স্কিন ভালো হয়ে যাবে। তো আমাদের এই রেমেডিটা করতে কি কি লাগবে? তো প্রথমেই লাগবে পাতিলেবু। হ্যাঁ, পাতিলেবু ইজিলি অ্যাভেলেবেল, আপনারা সবাইদের বাড়ির আশেপাশেই পাওয়া যায়, বাজারে সবসময় পাওয়া যায়। এর সঙ্গে লাগবে নারকোল তেল। নারকোল তেল স্কিনকে ময়শ্চারাইজ করে, তারপর দাগ ছোপ দূর করে, স্কিনকে ক্লিনও করে। এর সঙ্গে নেবো আমরা চিনি। হ্যাঁ, চিনি স্ক্রাবের কাজ করবে, প্লাস স্কিনকে নারিশ করবে, পরিষ্কার করবে, দাগ ছোপ ময়লা দূর করতে সাহায্য করবে। আর তার সঙ্গে মিশিয়ে নেবো আমরা বেসন। বেসন তো জানেন আপনারা স্কিনের জন্যে খুবই ভালো। বেসন স্কিনে লাগানোর জন্যে, স্কিনকে পরিষ্কার করার জন্য খুবই কার্যকারী। তো কী করে এইটা বানাবো চলুন আপনারা আমি দেখিয়ে দিই আপনাদের। তো প্রথমে একটা পরিষ্কার বাটি নেবো, ওতে নিয়েছি আমি 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন বেসন। আমি শুধু মুখে আর সামান্য একটু হাতে করে দেখাবো, ওই জন্য অল্প করে নিয়েছি। ফুল বডি যখন করবেন একদম ইকুয়াল অ্যামাউন্টে দুটোই নেবেন। এর সঙ্গে নিয়ে নেবো আমি 1/2 টিস্পুনের মতন নারকোল তেল। 1/2 টিস্পুন নারকোল তেল আমি নিয়ে নিলাম এখানে। নিয়ে এর মধ্যে আমি দেব একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, নিয়ে ওটা থেকে একটুখানি কেটে এর মধ্যে পাতিলেবুর রসটা আমি দিয়ে দেবো। আমার যতটুকু দরকার আমি নিয়ে নিয়েছি। দিয়ে ফুল বডি বানান তাহলে গোটা একটা লেবু লেগে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জল, যাতে এটা লাম্পস না হয়ে যায়। নিয়ে এটাকে মিক্স করে নেবো। নিয়ে এটাকে 5 মিনিটের মতন আপনারা ভিজিয়ে রাখবেন। ঠিক আছে, 5 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। নিয়ে এটাকে তারপরে অ্যাপ্লাই করব। তো 5 মিনিট হয়ে গেছে, আমি মুখটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম জল দিয়ে, সামান্য প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এটাকে মিক্স করে আমি নিয়ে পুরো মুখে আমি লাগিয়ে নেব। ফুল ফেসে আমি লাগিয়ে নেব। এটা স্নানের আগে আপনারা রেগুলার করুন, দেখবেন কত আপনারা লাভ পাবেন। পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি। নিয়ে হাতেও লাগিয়ে নেব, গলায়, ঘাড়ে এটাকে লাগিয়ে নেব। এটাকে লাগিয়ে 2 মিনিট ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে 10 মিনিট রেখে তারপরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন। আর যদি স্নানের আগে করেন তো একদম ইজিলি স্নানের সময় একদম স্নান করে নেবেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আমি এটা হাতেও লাগিয়ে দেখিয়ে দিলাম। এটাকে আমি ম্যাসাজ করব ভালো করে, কেন কি যেহেতু চিনি আছে, বেসন আছে, এটাকে এমনি করে স্ক্রাবের কাজও করব। এই যে 2 মিনিট রেখে লাগিয়ে ম্যাসাজ করে এটাকে 10 মিনিট রেখে দেবো। দিয়ে মুখটাকে ধুয়ে নেব, নর্মাল জল দিয়ে একদম ধুয়ে নেবেন।
দেখুন কতটা পরিষ্কার লাগছে, আমার মুখটা ফ্রেশ লাগছে। এটাকে একটা মুখটাকে আপনারা একটা প্লেন পরিষ্কার টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে মুছে নিয়ে এবারে আমরা এটাতে স্কিনকে টোন করব। তো টোনারের জন্য আমি সবসময় বলি ইজিলি আর সস্তা অ্যাভেলেবেল ডাবর গুলাবরির যতটা লাগবে অতটা নিয়ে আমি ফুল ফেসে লাগিয়ে নেব। আমি এখন ভিডিও বানাতে পারছি না কিছুদিন, আমার খুব অসুবিধা হচ্ছে, যেহেতু আমার মেয়ের পরীক্ষা প্লাস আমি একটা স্টুডেন্টকে পড়াই, তারও পরীক্ষা চলছে একসঙ্গে। তো আমি ওখানে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি, আমি এখন সময়ও পাচ্ছি না। তো এবারে টোন করে নেওয়ার পরে আমি ময়শ্চারাইজ করব। আমার যেহেতু একটু অয়েলি ফেসটা, তো আমি ময়শ্চারাইজ লাগাচ্ছি না, এখন একটু গরম পড়ে গেছে বলে। তো আমি শুধু সানস্ক্রিন লাগাচ্ছি। আমার সানস্ক্রিনের মধ্যেই ময়শ্চারাইজার আছে, তো এটা ময়শ্চারাইজ করে দেয় স্কিনটাকে। তো আর এক্সট্রা আমি ময়শ্চারাইজার কিছু লাগাচ্ছি না আজকে। তো সানস্ক্রিনটা তো লাগাতেই হবে আমাকে, তো আমি সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম মুখটাকে পরিষ্কার করে। তো ব্যাস, আজকে স্কিন কেয়ার হয়ে গেল। তো এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, ভালোই লাগবে অবশ্য আপনাদের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।